কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আরো লক্ষ কোটি শুকরিয়া ওই আল্লাহর, যিনি আমাদেরকে এমন এক নবীর উম্মত করে ধারাপক্ষে প্রেরণ করেছেন যে নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার পূর্বে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দামি নবীর দামি উম্মত করে আমাদেরকে ধারাপক্ষে প্রেরণ করে আমাদের শান ও মানকে বর্ধিত করে দিলেন। এই জন্য শুকর আদান আরেকবার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণে নিয়ামত দিয়ে ঢেকে রেখেছেন যে তার শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। কিন্তু তারপরেও আমরা অনেক আছি শুকরিয়া আদায় করার সময় পাই না, ঠিক কিনা? অনেক মানুষ তো আছে 10 রকম তরকারি দিয়ে খানা খাওয়ার পরে খানা খাওয়ার দোয়াটাও করে না, আছে না নাই? অনেক মানুষ দোয়া জানেই না পড়বে কি। আমি এক সময় ইমামতির পাশাপাশি কিছু টিউশনি করতাম। তো বড় একটা মেয়ে এমনি বোরকা টোরকা পরিয়ে আসে, মেয়েটা পড়তেছে। আমি বলছি, আচ্ছা বলো তো ভাত খাওয়ার দোয়া কি? হুজুর আমি পারি। আচ্ছা বলো। বিসমিল্লাহ আরো বড় পাতিলা। চিন্তা করছেন? এমন পারি আমরা, বিসমিল্লাহি আরো বড় পাতিলা, মানে বিসমিল্লাহ বইলা যে খানা খাওয়া শুরু করতে হয়, এটাও আজকে মুসলমানের সন্তান জানে না। আর জানবে কি করে? আর 7 মাস যাবৎ আমি এই মসজিদের মক্তব চালাইতেছি। 7 মাস, 8 মাসে পড়ে গেছে। এই 7 মাস শুধু ডেকেই যাচ্ছি। সর্বোচ্চ ছাত্রছাত্রীর সংখ্যা কত জানেন? প্রথম কিছুদিন 15-16 জন হয়েছিল। তারপরে রমজানের ঈদের পর থেকে নিয়ে সর্বোচ্চ 5 জন, বেশিরভাগ সময় 2 জন 3 জন। এর মানে মুসলমানের সন্তান এখন আর মুসলমানও চায় না কোরআনে কারিম পড়াইতে, মুসলমানের সন্তানও চায় না মসজিদে পড়তে আসতে। এই যে অবস্থা, এই অবস্থা থাকলে তারা কি করে বিসমিল্লাহ আলা ওয়া বারাকাতুল্লাহ বলবে? তারা তো এরকম উল্টা সিধাই বলার কথা, ঠিক কিনা? বাপ মাও ঘুমায় 8টা-9টা পর্যন্ত, আর সন্তানেরাও ঘুমায় 8টা-9টা পর্যন্ত। মসজিদে মক্তবে আসার তাদের কোনো সময় সুযোগ নাই। শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি যে আর 1 সপ্তাহ দেখবো, দেখার পরে বক্তব্য বন্ধ করে দিব। যেহেতু আসে না, তাহলে অযথা ডেকে তো লাভ নেই। আসলে ডাকার মধ্যে কোনো লাভ ছিল? আসেই যেহেতু না, সেহেতু ডেকে কোনো লাভ নেই। এই হলো বর্তমানে আমাদের মুসলমানের অবস্থা। আগেকার জামানায় এখনো আমরা দেখি মাঝে মাঝে যারা আমাদের মতো বয়স্ক, এরাও মা বাবার কবরের পাশে দাঁড়ায়। কিন্তু আর 2, 4, 10, 20 বছর পরে যখন এই মানুষগুলা থাকবে না, বর্তমানে যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে, এরা কোনোদিন মা বাবার কবরের পাশেও কি দাঁড়াবে? জানেই তো না দাঁড়াবে কি নিয়ে। জানলে না দাঁড়ানোর আগ্রহ থাকবে। অথচ কেতাবে আসছে, কোনো সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায়, হাত তুলে যদি চোখের পানি ছেড়ে দেয়, হাত নাকের ডগার সাথে ঘষা লাগার পূর্বে আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দেন। অথচ এই জিনিস থেকে আমরা মা বাবারাই প্রথম সন্তানদেরকে বঞ্চিত করতেছি, এরপরে সন্তান আমাদেরকে বঞ্চিত করবে। এই হলো বর্তমান অবস্থা। তো সে যাই হোক, আমরা যেহেতু কেউ কারো বুঝে চলি না, আমরা প্রত্যেকেই যার যার মতো ভালো বুঝি। আগেকার জামানায় ছিল যে কোনো ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে মুসলমানগুলো ইমাম সাহেবের কাছে ভিড় জমিয়ে থাকতো, হুজুর আমি এই কাজটা করতে চাই, আপনি কি বলেন? তো ইমাম সাহেব কোরআন হাদিসের মতে যে সমাধান, এটা বলে দিত, ওই অনুযায়ী কাজ করতো। এখন বলে ইমাম সাহেবের ছেলে কম বুঝিনি, ইমাম সাহেব কি জানে। এই হলো বর্তমান অবস্থা আমাদের। তো এই অবস্থা থেকে বের হতে পারলে ভালো, আর না পারলে আমাদের মুসলমান জাতির কপালে দুঃখ আছে, কষ্ট আছে। মুসলমান ছাড়া অন্য জাতি যারা, তারা তো সুখের কায়রা, তাদের তো কষ্ট পাওয়ার কথা না। কেননা তাদের আখেরাত নাই, পরকাল নাই, তাদের দুনিয়াতেই সব শেষ। মুসলমান ভালো আমল করবে, এই আমলের বদলতে আল্লাহ তাআলা নাজ নিয়ামত দেবে, এটা তারা কাতরে ভোগ করতে থাকবে।
এই দুনিয়াতে তাদের সুখ শান্তি সবকিছু দিয়ে দেওয়া হবে। কিন্তু মুসলমান যদি আমল ঠিক মতো না করে, নিজেকে নিজে মুসলমান করে গড়ে তুলতে না পারে, মনে রাখবেন মুসলমানের কপালে বড়ই দুর্গতি, দুঃখ কষ্টের শেষ থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা, আজকে বৎসরের প্রথম জুমার দিন, আমরা তো মহরম মাস বলতে শুধু একটা জিনিস বুঝি, সেটা কি? সোহাদায়ে কারবালা, ঠিক কিনা? আমরা মুসলমানেরা এটাই বুঝি, অন্য কিছু বোঝার চেষ্টা চিন্তাই করি না। আর চিন্তা করব কিভাবে? কোরআন হাদিস তো এখন পড়া একবারেই বাদ। খবর নিয়ে দেখেন, নবল বইয়ের কোনো অভাব নাই, কিন্তু ইসলামিক কোনো বই কারো ঘরে পাইবেন না। এটা রাখা যেন এখন জরিমানা হয়ে গেছে। যাও 2-4 জনের ঘরে কোরআন শরীফ ছিল, এগুলা এনে মসজিদে জমা দিয়ে গেছে, এগুলো পড়ার সময় নাই তো মসজিদে রেখে যান। এই হলো অবস্থা। মুসলমান আজকে ঘরে কোরআনে কারিমও রাখে না, কেননা তেলাওয়াত করবে না, রেখে কি করবে? এই জন্য রাখেই না। এটা হলো মুসলমানের অবস্থা বর্তমানে। আর এই জন্য পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, মুসলমান সবচেয়ে অত্যাচারিত এবং নির্যাতিত, ঠিক না? ঠিক। তাম পৃথিবীতে যেই দিকে তাকাবেন ওই দিকে মুসলমান নির্যাতিত আর অত্যাচারিত। কারণ কি? মুসলমান যেদিন থেকে কোরআনে কারিম ছেড়ে দিয়েছে, ওই দিন থেকে মুসলমানের উপরে আল্লাহর গজব অনবরত আসতেছে। মুসলমান শুধু পিছিয়ে যাচ্ছে। আর আজকে মুসলমানের ঘর থেকে নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুশরিক এগুলো তৈরি হয়েছে। এরা নামাজ যতটা না পড়ে তার চেয়ে বেশি অন্যায়ের সাথে জড়িত। অথচ মুসলমান জাতির এরকম হবার কথা যে মুসলমানের চরিত্র দেখে দেখে কাফের মুশরিক গুলো মুসলমান হয়ে যাবে। আগের যুগে ঠিক তাই হতো। আগের যুগে এটাই হতো। কিন্তু আজকে মুসলমান যাও 2-4 জন ইমানদার মোটামুটি আছে, কিন্তু ইমানের পাওয়ার এমন যে মেডিকেলে যেমন অসুস্থ রোগী একটা মশা মারার ক্ষমতাও রাখে না, তদ্রুপ ভাবে মুসলমানের ইমান এখন এমন, একটা হক কথাও বলতে পারে না। হকের বিরোধিতা করতে পারে, কিন্তু হক বলতে পারে না, একজনও না, দেখি না কোথাও। মুসলমান যেন কেমন একবারে ইমান শূন্য হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ধ্বংসের দ্বার প্রান্তে। এইটাই যদি মুসলমানের অবস্থা হয়, তাহলে মনে রাখবেন কিয়ামত খুব নিকটে, এত নিকটে যে আপনি কল্পনা করতে পারবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যা কিছু তৈরি করেছেন সব করেছেন শুধুমাত্র কেবলমাত্র মুসলমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তৈরি করেছেন, রহমত, বরকত যেটা দুনিয়ার জমিনে দেন, এই সব কিছু শুধুমাত্র কেবলমাত্র মুসলমানের কারণেই দেন। মুসলমানের আমল যখন ভালো হয়ে যায়, আল্লাহ রহমতের পরিমাণ বৃদ্ধি করে দেন। আর মুসলমানের আমল যখন খারাপ হয়ে যায়, তখন আল্লাহ মুসলমানের উপরে নারাজ হয়ে আযাব গজব ঢেলে দেয়। ওই তখন মুসলমান দিশেহারা হয়ে যায়, বুঝতে পারে না, অভাব অনটন চতুর্দিক থেকে গ্রাস করতে থাকে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই পৃথিবীর শুরুলগ্ন থেকে 12 মাসের গণনার ব্যবস্থা করে দিয়েছেন, এবং এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এটা কোনো ইবাদত বন্দিগির কারণে সম্মানিত করে নাই। ইবাদত বন্দিগির কারণে যেগুলো সম্মানিত এটা আলাদা। ইবাদত বন্দিগি ছাড়াও এই 4টা মাস সম্মানিত। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে 4টা মাসকে আমি সম্মানিত করলাম। এই জন্য করলাম, এটা শুধুমাত্র মুসলমানের সম্মানের দিকে তাকাইয়া। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো জিলকদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে হলো মুহররম,
4 নম্বরে হলো রজব। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মাস, বড় দামি মাস। এই 4 মাসে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ, বিগ্রহ, হিংসা, হানাহানি, কাটাকাটি, মারামারি সব বন্ধ রাখা হয়েছিল। কান্না সুবহানাল্লাহ। এই 4 মাসে কেউ কোনো যুদ্ধ বিগ্রহ করতো না, কাফেররাও মানত। এক সময় দেখা গেল কাফেররা মুসলমানের এই দুর্বলতার সুযোগ পেয়ে তারা মুসলমানের উপর আক্রমণ করা শুরু করলো। আল্লাহ তাআলা তো সব জানেন। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে দিনের ব্যাপারে কোনো অত্যাচার হইলে মুসলমান চুপ থাকবে না, এই নিয়মটা উঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এখন থেকে যদি তারা মুসলমানের উপরে ইসলাম মানার কারণে অত্যাচার করে তাহলে মুসলমানও তাদের প্রতিশোধ নিতে পারবে। মুসলমানও প্রতিশোধ নিতে পারবে। সেই থেকে এই 4টা মাস সম্মানিত ঠিকই আছে, কিন্তু কাফের মুশরিক যারা তারা এগুলো মানে না, কিন্তু মুসলমান এগুলো মানে। তবে হ্যাঁ, বৎসরের প্রথম মাস মুহররম মাস, এই মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কেননা কিতাবে আছে এই মাস যেই ব্যক্তি সুন্দরভাবে ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাআলা বাকি 11 মাসটাকে সুন্দর সুন্দর আমল করার তৌফিক দান করে দেবে। এই মাসে যারা বেশি বেশি ইবাদত বন্দেগী করবে অন্য 11 মাসে আল্লাহ তাআলা তাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। আবার এই মাসে বৈধভাবে, এই মাসে হালাল ভাবে যারা সন্তান, পরিবার, পরিজনের জন্য ভালো খানা পিনার আয়োজন রাখবে, একটু বেশি খরচ করবে, আল্লাহ তাআলা বলে সারা বছর তাদের কামাই রোজগারে বরকত দেওয়া হবে। এই মাসের সম্মান আল্লাহ তাআলা মুসলমানদেরকে অনেক ছাড় দিয়েছে, কিন্তু আজকে মুসলমান কপাল পুড়ে যাওয়ার কারণে আজকে মুসলমান মাসের গুরুত্ব বুঝে না। মাসের গুরুত্ব বুঝবে কি, সে তো নিজের গুরুত্ব এখন বুঝে না। ঠিক না বেঠিক? গত জুমায় বলেছিলাম একজন মুসলমানের দাম কত। মুসলমানের দাম বলা, বর্ণনা করা কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে এতটুকু সুযোগ দেওয়া হয়েছে, একটা মুমিনের একটা পশমের দাম আল্লাহর কাছে এত বেশি, তামাম দুনিয়াটা 70,000 বার বিক্রি করে দিলে যেই পরিমাণ অর্থ সম্পদ হবে এর চেয়েও 70 গুণ বেশি একটা মুসলমানের পশমের দাম। একটা পশমের দাম যদি এত হয় আল্লাহ তাআলার কাছে আপনি মুমিন হওয়ার কারণে, তাহলে আপনার দাম আল্লাহর কাছে কত, চিন্তা ভাবনা করে দেখেন। এখন বিষয় হলো আপনি কি আপনার দাম বুঝতে পারতেছেন কিনা। বুঝতে যদি পারতেন আপনারে তো আপনি এমনি ভাবে বিলিয়ে দিতে পারতেন না। কেননা দামি জিনিস গোপন রাখে না, প্রকাশ্যে রাখে। কি বলেন? দামি জিনিস গোপনে রাখেন। দেখবেন স্বর্ণকারের দোকানে বিভিন্ন গহনাপাতি, কম দামি ইমিটেশনের যে গহনাগুলো আছে এগুলো সামনে রাখে, আর স্বর্ণগুলি সুন্দর করে গ্লাস দিয়ে বাক্স বানিয়ে বাক্সবন্দি করে রাখে, যাতে করে কেউ হাত দিয়ে সহজে স্পর্শ করতে না পারে। ঠিক নেবে? ঠিক। তদ্রূপ ভাবে আপনি যদি আপনার দাম বুঝতেন তাহলে আপনি নিজেকে এমন ভাবে পরিচালনা করতেন আপনার চরিত্র দেখে কাফের মুশরিকরাও মুসলমান হয়ে যেত। আপনার চরিত্র দেখে কাফের মুশরিকরা মুসলমান হয়ে যেত। কিন্তু মুসলমান আজকে সে আদর্শ বাদ দিয়ে দিছে, একবারেই বাদ। মুসলমান আছে এখন শুধু বাবা নিয়ে। ঠিক কিনা? মুসলমান এখন বাবার জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল। আল্লাহর রাসূলকে এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে জান্নাতে থাকতে চাই, কোনো ব্যবস্থা আছে নাকি? আল্লাহর রাসূল বলল, তোমার কথায় যদি তুমি সত্যবাদী হও, তুমি যদি আমার সাথে একই জান্নাতে বসবাস করতে চাও,
তাহলে বেশি বেশি নামাজ পড়ে তুমি আমাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আল্লাহর রাসূলের চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে? ইতিপূর্বে আসছে? আসে নাই। উনি সবচেয়ে দামি করে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, যাকে কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে আল্লাহ, আল্লাহ ডাক দিবেন, হে আমার হাবিব, আপনি মাথা তুলুন, আপনি আজকে যা বলবেন ওটাই আমি আল্লাহ মেনে নেব। সুবহানাল্লাহ। কেমন পাওয়ার চিন্তা করছেন নি? আপনি যা বলবেন ওটাই আজকে মানব, যা চাইবেন সেটা দিয়ে আপনাকে খুশি করব। এরপরে আল্লাহর রাসূল বলে নাই আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কি আসেনি এরকম কোন হাদিস? কোন সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহর রাসূল আমাকে জান্নাতে নিতে চাইছে? এরকম কোন হাদিস নাই। কিন্তু বর্তমানে দুনিয়াতে অনেক বাবা আছে যারা মুরিদানদেরকে আশ্বাস দেয় আমি তোদেরকে জান্নাতে নিয়ে যাব। কন্যা নাউজুবিল্লাহ। এর মানে হলো উনি মূলত গোপনে গোপনে বুঝাইতে চায় বেটা আল্লাহ কেরা আমি তার চেয়েও বড়, নবী কেরা আমি তার চেয়েও বড়। এই ঠিক নেবে ঠিক? কেননা আল্লাহর রসুল যেটা পারে না উনি সেইটা পারে, তাহলে রসুলকে ডেঙ্গে গেল কিনা? এই হলো আমাদের বর্তমান অবস্থার। আমরাও জ্ঞান আল্লাহ তাআলা এমন জ্ঞানটাপি বানিয়ে দিয়েছেন, আমরা ওটা বিশ্বাস করেই ফালাফালি শুরু করছি। আবার এরকম বাবা আছে যারা কিয়ামতের ময়দানে মুরিদদেরকে বলে আমি রৌদ্রের তাপের সময় তোমাদের কপালে বরফ হয়ে বসে থাকবো। চিন্তা করছেন, রৌদ্রের তাপ তোমাদের লাগবে না, তার মানে আল্লাহকে থামিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এই হলো বর্তমানে মুসলমানের অবস্থা। কেমন করে যেন মুসলমান সব পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও তারা মনে করতেছে আমরা পরিপূর্ণ দিনের মধ্যে আছি, অথচ পথভ্রষ্ট কোনদিন চিন্তাও করে না পরিপূর্ণ দিন কোনটা, এটা শিখা দরকার। ঠিক না ঠিক? এটা চিন্তাও করে না তারা। এই জন্য আমার ভাইয়েরা, মুহররম মানে শুধু কারবালা নয়, এই মুহররমকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ৩১৩টা ঘটনা দুনিয়ার জমিনে ঘটিয়েছেন। এর মানে হলো একের পর একটা ঘটনা যদি আলোচনা করতে যায়, শুধু মুহররমের আলোচনা করতে কয়েক বছর সময় চলে যাবে। আমরা শুধু একটা ঘটনাকে কেন্দ্র করে বসে আছি, ইমাম হুসাইনের শাহাদাত। হ্যাঁ, এটার গুরুত্ব আমাদের কাছে অনেক। কেননা আমার নবীর দৌহিত্র, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে ইসলামের কারণে। আমাদের চেয়ে কষ্ট আর কে পেতে পারে? ঠিক কিনা? আমাদেরই সবচেয়ে বেশি কষ্ট অন্তরের মধ্যে। এর মানে এটা না যে শুহাদায়ে কারবালাই শুধু মুহররম, এরকম না। আমার আপনার আদি পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে যেদিন আল্লাহ তাআলা তৈরি করেন, তৈরি করে যেদিন জান্নাতের ভিতরে রাখেন, ওই দিনও ছিল 10ই মুহররম। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাবা আদমের বাম পাজরের হাড় দিয়ে যখন মা হাওয়াকে তৈরি করা হয়, ওই দিনও ছিল 10ই মুহররম। এরকম ৩১৩টা ঘটনা আছে। এক একটা ঘটনার বর্ণনা করতে গেলে কমপক্ষে ১ সপ্তাহের উপরে সময় লাগবে। এত বড় বড় ঘটনা। আবার আমার আপনার জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন তিনি প্রসব হন, ওই দিনও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আবার যেদিন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন, অগ্নিকুণ্ড থেকে যেদিন মুক্তি পান, ওই দিনও ছিল মুহররমের 10 তারিখ। এরকম শত শত নবী রাসূলের সাথে এই মুহররম জড়িয়ে আছে। আমরা মনে করতেছি শুধু মুহররম মনে হয় শুহাদায়ে কারবালা। না বলবো না, শুহাদায়ে কারবালাই শুধু মুহররম না।
এরকম হাজারো ঘটনা ঘটেছে। সর্বপ্রথম হাবিল আর কাবিল যেদিন মারামারি করে একজন শহীদ হয়ে যান, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন শুরু লগ্ন থেকে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আবার যেই দিন দুনিয়ার জমিনটাকে আল্লাহ তাআলা একটা ধাক্কা দিয়ে কিয়ামত ঘটিয়ে দিলেন, কিয়ামত হয়ে যাবে, কিছুই থাকবে না, ওই দিনও হবে মুহররম মাসের 10 তারিখ। এমনি ভাবে আদম আলাইহিস সালাম যেদিন জান্নাত থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করেন, ওই দিনও ছিল মুহররম মাসের 10 তারিখ। আবার যেদিন আরাফার ময়দানে মিলিত হয়, ওই দিনও ছিল মুহররম মাসের 10 তারিখ। এই জন্য যারা হাজী সাহেব হজ করতে যায়, এই মা বাবার বাড়িতে একদিন এক রাত তাদের থাকতে হয়, ঠিক কিনা? যারা হজে গেছেন বলতে পারবেন। আরাফার ময়দানে একদিন অবস্থান করতে হয় না কি? আরাফার ময়দানে একদিন অবস্থান করতে হয়। এটা তাও কেন জানেননি? কেমনে মা বাবার বাড়ি হইল? আল্লাহ তাআলা সম্পর্কের মধ্যে কত শক্তি দিয়েছেন আমরা এটাও বুঝি না। এই জন্য অনেকে আমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলি। কিন্তু বিনা হিসাবে জাহান্নামীদের মধ্যে 3 ব্যক্তির এক ব্যক্তি হলো যিনি আত্মীয়তার সম্পর্ক অযথাই নষ্ট করে ফেলেন। কন্যা নাউজুবিল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া যখন জান্নাতে ছিল, তাদের কিন্তু বাসর সজ্জা হয়েছিল না। দুনিয়াতে যেদিন আরাফার ময়দানে তাদের মিলন হয়, পূর্ণ মিলন হয়, ওই দিন তাদের বাসর উদযাপিত হয়। এই জন্য মুসলমান যত আছে তাদের প্রত্যেকের জন্যই ওইটা মা বাবার বসত বাড়ি। এই জন্য ওখানে এক রাত্রি যাপন করতে হয় হাজী সাহেবদের। ওখানে কিয়ামত পর্যন্ত যারাই যাবে তাদের এটা করতে হবে বাধ্যতামূলক। আমার ভাইয়েরা, এই জন্য মুহররম সম্পর্কে অনেক করুণ করুণ ঘটনা দুনিয়ার জমিনে আছে। এই ঘটনাগুলো বর্ণনা করতে গেলে কয়েক বছর একটানা চলে যাবে। এই জন্য ঘটনাগুলো ওইভাবে বর্ণনা করা হয় না। যখন যার সামনে যতটুকু পড়ে ততটুকুই বর্ণনা করে। আল্লাহ রাসূল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে আপনারা আমার নবী দেখলেন ইহুদিরা সেখানে রোজা রাখতেছে। সুবহানাল্লাহ। ইহুদিরা রোজা রাখতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, কি আজকে তোমরা এটা কিসের রোজা রাখতেছো? কিসের সিয়াম সাধনা করতেছো? ইহুদিরা জবাব দিল, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু আমারা বিসিয়ামি। এই দিনে আল্লাহর নবী মুসা ফেরাউনের কবর থেকে নীল নদ পাড়ি দিয়ে তার গোত্র নিয়ে নিরাপদে ওপার পৌঁছে গিয়েছিলেন। আর ফেরাউনের বংশ, ফেরাউনের সৈন্যবল সহ সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিলেন। এই জন্য শুকরাতান মুসা আলাইহিস সালাম রোজা রেখেছে। আমরা তার উম্মত, এই জন্য আমরাও রোজা রাখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা তার উম্মত হলেও তোমরা তার দিন মানো না, তোমরা তো ইহুদি। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আগামী বছর যদি আল্লাহ আমাদেরকে হায়াতে জীবিত রাখে, ওরা তো একটা রোজা রাখে, আমরা ওদের বিরোধিতা করে আমরা 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। 2টা রোজা, একটা হলো 9 তারিখ, আরেকটা হলো 10 তারিখ, অথবা একটা 10 তারিখ আরেকটা 11 তারিখ। এই জন্য মুসলমান বিধর্মীদের কাজের সাথে মিল করে কাজ করা নিষেধ। কিন্তু আজকে দেখা যায়, বিশেষ করে হিন্দুদের পূজা অর্চনা যখন শুরু হয়, হিন্দুদের চেয়ে মুসলমানের সংখ্যাই সেখানে বেশি। ঠিক নেবে? ঠিক। মুসলমান না গেলে তাদের বড় বড় পূজা অর্চনা হয়ই না। এটা হলো মুসলমানের অবস্থা। আমার ভাইয়েরা, এই জন্য
এখনো সময় আছে সংশোধন হওয়ার। যদি সংশোধন হতে পারেন সময় ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে আমাকে আপনাকে ঢেকে রাখবেন। আর যদি সময় ভালো না করতে পারি, যেইভাবে পিছিয়ে চলতেছি যদি পিছাতেই থাকি, অতি শীঘ্রই কিয়ামত দুনিয়ায় সংগঠিত হয়ে যাবে। অতি শীঘ্রই সংগঠিত হয়ে যাবে। দেখেন, একটা দেশ থেকে আরেকটা দেশে যাইতে হলে অনেক সুবিধার প্রয়োজন আছে, ঠিক কিনা? সরাসরি এমনি এমনি যাওয়া যায় না। আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছে, গাজওয়াতুল হিন্দ, একটা যুদ্ধ হবে মুসলমান আর কাফেরের সাথে, ঠিক কিনা? মুসলমান আর কাফেরের সাথে। আর কাফেরের মধ্যে সবচেয়ে বড় কাফের হচ্ছে যারা হিন্দু, তারা। এদের চেয়ে বড় আর কোনো কাফের নেই। এরা মূর্তি পূজা করে, এরা হলো সবচেয়ে বড় কাফের। তো গাজওয়াতুল হিন্দের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে মুসলমানের দেশ, এই কাফেরেরা আক্রমণ করে তারা কচু কাটা করবে। এর মানে পার্শ্ববর্তী দেশ আমাদের দেশকেই বোঝানো হয়েছে। আর ভারতবর্ষের কথা যেহেতু উল্লেখ করা হয়েছে, তাহলে সেই দেশটা আমাদেরই দেশ। এখন দেখেন, সেটা যে কোনো ভাবে হোক, ভারতের সাথে আমাদের চতুর্দিক দিয়ে রাস্তাঘাট হইতেছে কিনা? কি বলেন, হচ্ছে কিনা? কিন্তু আমি আপনি যদি এটা বলতে বলি, আমাদেরকে বলবে এরাই দেশ বিরোধী, দেশ উন্নত করতে দেয় না, কি ঠিক কিনা? কিন্তু আসল কথা হলো আল্লাহর যে বিধান, আল্লাহ তাআলা এটা দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে। এই রাস্তা আমরাই তৈরি করে দেব। এই রাস্তা দিয়ে এসেই তারা মুসলমানদেরকে কচু কাটা কাটবে। এটা হবে মুসলমানের জন্য দ্বিতীয় কারবালা। কচু কাটা কেটে তারা দেশ দখল করে নেবে। 2-2.5 মাস তারা দেশ দখল করে রাখবে। তারপরে মুহররম মাসে তামাম পৃথিবীর মুসলমান এক হয়ে যাবে। এটা ঘটবে রমজানের ঈদের পরে, এই আক্রমণটা হবে। তো রমজানের ঈদের পরে যদি হয়, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, তার মানে 1-1.5 মাস তারা যুদ্ধ করে দখল করবে। তারপরে আর 2-2.5 মাস তাদের দখলে দেশ থাকবে। মুসলমান মুহররম মাসে সব একাত্র হয়ে ঘুরে দাঁড়াবে। এই শুরু হলো গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে আল্লাহর রাসূল বলেছেন, যারা এই যুদ্ধে মুসলমানের পক্ষ নিয়ে শরীক হবে তারা সকলেই বিনা হিসাবে জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি দোয়া করেন আমি যেন ওই যুদ্ধে শরীক হতে পারি। তাদের অন্তরে কত আগ্রহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমি যেন ওই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, ওই যুদ্ধে তো তুমি অংশগ্রহণ করতে পারবে না, কারণ তোমার হায়াত তার আগেই শেষ হয়ে যাবে, এবং সেটা আজ থেকে নিয়ে কমপক্ষে 1400-1450 বছর পরে সংগঠিত হবে। তখনই তার আগ্রহ প্রকাশ করছে। কারণ কত বড় কথা যে এই যুদ্ধে মুসলমানের পক্ষে যারাই অংশগ্রহণ করবে, এবং কি সে যদি কাফেরও হয়, কি বলেন, সে যদি কাফের হয়ে মুসলমানের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ তাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কারণ কাফের যুদ্ধে যখন অংশগ্রহণ করবে মুসলমানের পক্ষে, তখন আর সে কাফের থাকবে না, সে কালেমা পড়েই নেবে, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, মুহররম মাস বড় গুরুত্বপূর্ণ মাস। আমি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই, কারবালার আলোচনা শোনার শখ অনেকেই আছে। আমার স্বাস্থ্যটা খুবই খারাপ, ভালো না, বেশ অনেকদিন যাবৎ খুব কষ্ট পাচ্ছি। তারপরে নামাজ যেহেতু পড়তেই হয়, সেহেতু ইমামতি করাটা সমস্যা মনে করি না, এই জন্য 5 ওয়াক্তে আসার চেষ্টা করি। তো আগামী জুমায় যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, তাহলে আপনাদেরকে ইনশাআল্লাহ যতটুকু পারি প্রাণ ভরে কুরবানির আলোচনা শোনাবো, কারবালার আলোচনা শোনাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং সকল